আমাদের স্লোগান হবে আমরা আলেমদের সাথে আসি, আলেমরা আমাদের সাথে আসি। এইটা ডায়লগ না, আমরা আলেম ওলামার সাথে আসি। কথা কন আমরা আসি। আর আলেমরা যদি আমাদেরকে নির্বাচনের পক্ষে ডাক দেয়, সংস্কার হওয়ার পরে যদি আলেমরা মার্কা নিয়ে দাঁড়ায় রিক্সা, আসি। যদি মার্কা নিয়ে দাঁড়ায় দাঁড়িপাল্লা, আসি। যদি মার্কা নিয়ে দাঁড়ায় হাত পাকা, আসি। কথা বলেন ঠিক কিনা? যদি মার্কা নিয়ে দাঁড়ায় বট গাছ, আসি। ওলামায়ে কেরামের সাথে আমরা আছি, আমাদের সাথে আলেমরা আছে। এই ফখরগিরি কথা হক্কানি বুজুর্গর মুসলমানরা যারা ঈমান আমল মজবুত করে চলে, বৈশিষ্ট্য আদর্শ উদ্দেশ্য ঠিক রেখে চলে, আল্লাহ রাজি খুশি নিয়ে চলাচল করে, তারা কখনোই বলতে পারে না আমাদের সাথে আলেম আছে। তারা বলে আমরা আলেমদের সাথে আছি। আমরা কাদের সাথে আছি? তারা বলেন কাদের সাথে আছি? আলেমদের সাথে আছি। আল্লাহ পাক আমাদেরকে সহিবুল দান করেন। আবার কোন আমিন, আরেকবার কোন আমিন। শীতে বাঁচে না মানছে, আমার গরম ধরে গেল। হ্যাঁ, গরম হইছা? আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। হ্যাঁ, আমরা আলেমদের সাথে আছি। তখন আলেমদের যখন রক্ত যায় তখন আর খুঁজা পাওয়া যায় না। একজনের দাদি হিগে দিছে নতুন নাতিন রে, জামাই রে বেশি বেশি কবি আই লাভ ইউ। তাহলে জামাই বুঝা লাগবো তুই জামাই হই পাগল। নতুন বিয়ে হয়েছে, যখন ডাক দেয় নাসি আমার শার্টটা কই, কয় আসতেছি আই লাভ ইউ। জামাটা কাছে লয়ে যা, আবার যারা দিয়ে কয় নেন স্বামী গো আই লাভ ইউ। আমি জামা গায়ে দিয়েছি, আবার বোতাম লাগাই দেয়, নিচের থেকে উপরে লাগায়, আর বড় কয় আই লাভ ইউ। মনে মনে কয়, আর ডাক দিয়ে কয় তোমার মতন বউই হয়। হ্যাঁ, আবার যখন ওই জুতা গায়ে দেয় তোকে আই লাভ ইউ। এই মগায় কইতেছে একটা বউ হয়েছে, উঠতে বলতে খালি কয় আই লাভ ইউ। বিগত জীবনে দেখছেন না কত বুদ্ধিজীবী খালি দোয়া দিয়ে কয় আমরা কি না করেছি আলে বলে মা বলে মা কথা বলতে না। হায়াতুল উলিয়ার নাম নিতে গেলে তো তার দাঁত ভাঙে দিত গা। আরে কথা কয় না, আমরা কি না করেছি বিগত আলে বলে মার জন্যে। আমরা তাদেরকে স্বীকৃতি দিয়েছি, এমন স্বীকৃতি দিছে ওই আইলে মার্কা যে বালার বাসা দিয়ে করেও খাইতারি না, আগাইতেও পারি না। কথা বলে কথা বল ঠিক না? তো এইবার ডাক দিয়ে কইতেছে কয় একটা বউ পাইছি খালি আই লাভ ইউ করে। হ্যাঁ, খালি মনে পড়ে খালি এইটাই দান্দা করে, আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ। বেটা রিক্সা চালাইতো তো আটকা আই লাভ ইউ ভাবতে ভাবতে গেছে গা হাতও ভইরা পড়ার পরে সিলকা মিলকা সব উঠে গেছে। কখন মনে করেন যে রক্তমুক্ত বাড়াইতেছে। হ্যাঁ, আর সেই দিন কামও যায় নাই, কাম না দেয় আমি বাইতে না সে আমি বলে গেছি। হ্যাঁ, চিনুছি তাড়াতাড়ি আমার একটা কিছু কর। হ্যাঁ, ওই এই মগার কান্নাকাটি হইন না, একটা শিক্ষা দিব না ভাই সত্যিকার আই লাভ ইউ বলে। হ্যাঁ, শিক্ষা না দিয়ে আই লাভ ইউ। আর আমার বলে তো আই লাভ ইউ, আমার ডাক দেখ আমার পুরাই তো আই লাভ ইউ। তো কট কন্দন লাগবো না, কট কন্দন খালি কইছে আই লাভ ইউ আই লাভ ইউ। তখন এই বেটা কর নিজের রক্ত বাড়াইছে, হ্যাঁ রক্ত বাইক করে নি কত আই লাভ ইউ বাইক করতাছে। তোর এটা হিগাই না বলি আই লাভ ইউ। আসলে যদি অন্তরের আই লাভ ইউ হইতো তাহলে তুই আমার দেখে একটা শিক্ষা দিতে। কথা কম ঠিক না? বাবা রে বাবা, হুজুর গোটা কি সুন্দর করে গোমটা লম্বা করে দিয়ে আপনারা কি চাচ্ছেন? আমি দেওয়ার জন্য তৈরি আছি আই লাভ ইউ। আর হুজুরা তো না ডাক দেখো মাননীয় প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন তাতে ফলপ্রসূ হবে আই লাভ ইউ। কিন্তু এই আই লাভ ইউ যে ইন্ডিয়ার আই লাভ ইউ আসিল, এটা যে মদিনা মার্কা আই লাভ ইউ না, মক্কা মার্কা আই লাভ ইউ না, আহলে সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য আদর্শ উদ্দেশ্য মধ্যে আই লাভ ইউ না, এটা হলো স্বার্থবাদী আই লাভ ইউ। এটা আমরা অনেকে বুঝিওই নাই। কথা বল ঠিক কিনা? রাগ করতেছে বেদার হইতেছে। হ্যাঁ, আপনারা বাপদাসেন হুজুর আজকে ভাইছি আজগা
অনেক আমার একটা টাইম আছে, আমি টাইম মোতাবেক নেমে যাবো গা। আগামীকাল ওলামায়ে কেরামরা আছে, আমাদের পরম শ্রদ্ধেয় মাশায়েখদের মধ্যে অন্যতম একজন বুজুর্গ, আমার অত্যন্ত পরম শ্রদ্ধার মুরব্বী সেরে তাজ হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ সন্দিবি হুজুর, তিনি আসবেন। আমার ভাইরা, তিনার আব্বা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আজাল্লাহ খলিফা ছিলেন। আমার হাটাদের অদ্ভুত বলতেন, যেন যেন মদনীর নেসবতের উলামা পাইবা, ইয়ানো ইয়ানো সাক্ষাৎ না হইলেও নাম লইবা, নাম লইলই আল্লাহর খাজানায় তুন বারাকা আসি যাইব। আমার সাহেব বলতে, আমার বন্ধুগণ, আমার এই যে খেলাফত নিয়ে আমি তো কোনোদিন কইও নাই যে আমার খেলাফত দিছে নাকি হ্যান বক্কর চকর ইত্যা কোনো কত কটা হুজুর করে যে খেলা মন্দির মেমানে, এটা মিথ্যা কথা। আমি খেলাফত দিয়ে বক্ত হইছি কি রে ভাই? খেলাফত দিয়ে আমি বক্ত হইছি? খেলাফত এইটা যার ইচ্ছা, বুজুর্গদের যাকে ভাল লাগে, যার দ্বারা দিনের কাজ হবে, বুজুর্গরা তাকে এটা দিয়ে দেয়। এটা একটা মারেফতের খনি। এটা লই আমার বেটাগিরি করার দরকার কি? কিন্তু আপনি যে বলতেছেন যে এই খেলাফতটা মিথ্যা কথা, আপনি যে কত বড় মামলার আসামি হইলেন এটা জানেন আপনি? এই পৃথিবীতে অন্য কোনো ব্যক্তিকে লাগবে না। দেওনার পিসা হুজুর অধ্যক্ষ মিজান আহমদ চৌধুরী, ওনারে জিগাইলেই বোঝে আহমদ শফি রহমতুল্লাহ ওনার সামনে আমার কি কইছিল, আর কিচ্ছু লাগতো না। আসলে আমাদের দেশের বড়রা কোনো ঝামেলা করে না, ঝামেলা করে যে কিছু আছে না কোম্পানির মাছ তৃপ্তি করে লাভায়, এটি হলো ঝামেলা করে। একজনকে দিয়ে কাজ হইতেছে, কাজ করতে দেন। একজনকে দিয়ে দাওয়াতে তাবলীগের লাইনে কাজ হচ্ছে, ভাই তাকে আগায় দেন। একজন মাদ্রাসা করেছে, তাকে বিরোধিতা না করে তার মাদ্রাসা আগায় দেন। একজন ইমামতি করতেছেন, খেতাবতের দায়িত্ব পালন করতেছেন, তার কথা বলার স্টাইল ভালো, তাকে যোগান দেন, বিরোধিতা করেন না। আমার আপনার বিরোধিতার কারণে বাতিলরা সুযোগ পায়। এই সুযোগ পাইয়াই অবলা সরলা দুর্বল মানুষকে আঘাত করে, যেটা গতকালকে রাত্রে হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যদি এক হইতে পারতাম তাইলে আমাদের মুসলিম জাতির ওলামায়ে কেরামের উপরে, মাদ্রাসা মসজিদ ওয়ালাদের পক্ষে, দাওয়াত ও তাবলীগের পক্ষে, আমার ভাইরা বিপক্ষে কেউ আঙ্গুল উঁচু করে চোখ রাঙিয়ে তাকাবার সাহস পাইতো না। এজন্য আসেন আমরা এক হয়ে যাই। আল্লাহ পাক আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করেন। আবার বলেন আমিন, আবার কোন আমিন। তো মোহতারাম হাজিরিন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হতে গেলে কয়টা গুণ? বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই মৈশাদী আপনার দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা এবং পাশাপাশি আমাদের এই যে আরেক ভাই আছেন স্টেজে বসা আছেন, ওনার মাদ্রাসায় আমি গেছিলাম কয়েকদিন আগে। আলহামদুলিল্লাহ, এই সমস্ত মাদ্রাসা আসলে নূর দেখা যায়। আর কিছু কিছু মাদ্রাসা আছে গেলে পায়খানার গন্ধে, মুতির গন্ধে ডোনও যায় না। এইটাও মাদ্রাসা। কোন মাদ্রাসা ইত্যা আমি নাম করতাম না, কারণ ওই মাদ্রাসায় বলা হয় না যে তুমি পেশাবখানা ধুয়ে দাও। আর এই সমস্ত মাদ্রাসা বলা হয়, বড় যদি হতে চাও, কলবের ময়লা যদি পরিষ্কার করতে চাও, কিবির মুক্ত যদি থাকতে চাও, নিজেকে বিলীন করে দাও। নিজেকে কি করে দাও? বিলীন করে দাও। আপনি দেখবেন এই সমস্ত মাদ্রাসার মক্তবের একটা বাচ্চাও যদি টাকুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা জায়গায়, হ্যাঁ খালি বারবার খালি উপরের দিকে টানে। জানা আছে মানাও, জানা আছে মানাও আছে। এই জন্য ছেলেকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, বাধা নাই। কিন্তু প্রথম শিক্ষাটা মাদ্রাসা মক্তবের শিক্ষা দিয়ে দিবেন। ঠিক আছে না ভাইয়া? আল্লাহ পাক বলেন, ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, অন্যজনকে, অধীনস্থদেরকে, প্রতিবেশীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন নির্দেশ কার? আবার বলেন না কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কোরআন ভালো লাগে
শুনলে মুমিনের ঈমান বাড়ে, এ কথা কোরআনে আছে না নাই? আবার বলেন আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। কেন? এই মুমিনেরা সর্বাধিকভাবে আমি রবের উপর ভরসা করে। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে আবার বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনের বাইরে মিললে জিলা বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? মুমিনদের প্রতি আল্লাহর নামের উযকুরুল্লাহ জিকির করতে হবে। নির্দেশ আছে না নাই? আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ, হে মুমিনগণ তোমরা আমার নামের জিকির করো। উযকুরুল্লাহ, আমি আল্লাহর নামের জিকির করো। আমার ভাইরা, আল্লাহ নামের জিকির করলে দুনিয়া আখিরাতে লাভ আছে না নাই? আর আল্লাহ নামের জিকির কিভাবে করতে হবে? ওলামায়ে কেরামরা এটা কোরআন হাদিস দ্বারা ছাত্রদেরকে, এলাকাবাসীদেরকে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, খানকা তালিম তরবিয়তের মাধ্যমে ওলামায়ে কেরাম শিক্ষা দিয়ে থাকেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। এই ফিকির ওলামায়ে কেরামের আছে না নাই? এই ফিকিরে ব্যস্ত ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। এই ফিকির নিয়ে ব্যস্ত ছিলেন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি। এই ফিকির নিয়ে ব্যস্ত ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। এই ফিকির নিয়ে ব্যস্ত ছিলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। এই জন্য হুজুরের অনেক নাস্তিকরা দেখতে পারতো না, আনুকা আনুকা প্রশ্ন করতো হুজুরের ঠেহানের লাগিয়া, লাগবো না হুজুরের ঠেকানের লাগিয়া। যেমন এক নাস্তিক হুজুরে ডাক দিয়ে কয়, হুজুর, মানুষে কয় আপনি খুব বড় হুজুর, তা আপনার আমি একটা গোপন ভাবে একটা প্রশ্ন করি, উত্তর দিতে পারলে বুঝবো আপনি ফাক্কা হুজুর, নাইলে আপনি কাঁচা হুজুর। তো হুজুরে কয় ইনশাআল্লাহ বলেন। মানুষ যে পায়খানা করে, মানুষ এই পায়খানা তিতা না মিডা? ইমাম আজম আবু হানিফা কয়, সোরা প্রশ্ন আর খুঁজে যাবাস না, এটা কথা। মানুষ যে পায়খানা করে এটা কি তিতা না মিডা যদি কইতে পারো তাইলে তুমি ফাক্কা হুজুর। হুজুরে কইতেছে, ঠিক আছে আপনি দাঁড়ান, আমি বিদ্যাতে নাইতেছি। হ্যাঁ, বিদ্যা গেছে ডর ঢুকা। কারণ ইমাম আজম, ইমামদের মধ্যে ইমাম আজম ছিল তাৎক্ষণিক জবাব দেওয়া, আর সাহাবায়ে কেরামদের মধ্যে জবাব দেওয়া মানে রাগান্বিত জবাব দিতেন হযরত ওমর। ওমর যদি কইতো যে আমি আইতাছি, তাহলে হ্যাঁ বাড়ত। কারণ যেটা শুনছে যে আইতাছি, এটা কইতো যে আইয়া তো আর কিচ্ছু করবো না, ডাইরেক্ট কলা ঢালাই দেবো, অত আমি বাগি জীবন বাঁচাই। তো ইমাম আজম যখন গেছে আমি আইতাছি, মানুষের পায়খানা তিতা না মিডা জবদানের দিকে আইতাছি, এই গেছে গা বাগজে কি পুরো এলাকার মানুষের ডোব দিতেছে, তোমরা বড় হুজুর বড় হুজুর এই দেওয়া ঠিক কাকা থাকা ভাড়া না লিখে ঘরের ভিতরে ঢুকে গেছে গা। এই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, কষ্ট হচ্ছে আপনাদের? এই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জীবনীতে আরো পাওয়া যায়। একবার এক ইহুদি পণ্ডিত খ্রিস্টান পাদ্রী এরকম সেমিনার সিম্পোজিয়ামের ব্যবস্থা করে চিল্লে চিল্লে কইতেছে, কোন মুসলমানের বাচ্চা থাকলে আমার সাথে আসো মোকাবেলা করতে। আমি তোমাদেরকে 3টি প্রশ্ন 4টি প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তাহলে আমি এই খ্রিস্ট ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হয়ে যাব, আর যদি না পারো তাহলে তোমাদের আল্লাহ মিথ্যা, তোমাদের ধর্ম মিথ্যা, তোমাদের নবী মিথ্যা। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ কাছে দিয়ে যাইতেছে, যারা ছাত্র ভাই আছে সবাই কইতেছে, ভাই আমার এই কিতাবের গাঁটটি রাখেন, আমি একটু আগায় যাই। হুজুরে হাঁটি হাঁটি পা পা করে গেছে, যে সামনে দাঁড়াইছে, দাঁড়ায় কয়,
পণ্ডিত মশাই কি 4টা প্রশ্ন বলেন? কয় মুসলমানদের আল্লাহ যে কও তোমরা তোমাকে আল্লাহ আছে, আল্লাহর আমি একটু দেখাইবা যদি দেখা থাকে, আর যদি না দেখাইতে পারো তাহলে তোমরা বুয়া। কয় এটা ফরেন আগে কোন প্রশ্নটি কি কি হুজুরের কয় আর আজ্ঞা। তারপর একটু আজ্ঞায় আবার কইতেছে 2য় নম্বরটা কি? কয় 2য় নম্বর যদি আল্লাহ থাইকা থাকে, আল্লাহ কয়জন দলিল সহ 2য়। আচ্ছা 3 নম্বর? কয় 3 নম্বর হইলো এই মুহূর্তে আল্লাহ কি করতাস? আচ্ছা কয় থাক, আর আমার 4 নম্বরটা হনু লাগবো না, এই 3টা দিয়ে সেরে লাগতে হবে। ইমাম আজম আবু হানিফা কইতেছে এই 3টা প্রশ্নের উত্তর কি আপনার জানা আছে? বেটা ফট করে কয়ে লেছে আমার জানা থাকলে আর আমি তোমারই কইতাম। ভাই এই পর্দাটা একটু উঠে দেন তো, ভাই এই পর্দাটা একটু উঠে দেন, ঠিক আছে না? কষ্ট হচ্ছে আমার ভাইদের। ভাইরা আমার তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে কয় আপনার সুমর্জির কামনা করছি, আল্লাহর দয়ায় এই 3টা প্রশ্নের উত্তর আমার জানা আছে, তোকে তাহলে উত্তর দাও। তো হুজুরে ডাক দিয়ে কইতেছে আমি জানি আর আপনি জানেন না, জানিয়া বেটা নিচে দাঁড়ায় থাকলে এটা বেমানান না। এবার পিছনে সব লোকেরা ডাক দিয়ে কইতেছে ঠিক হইতো, তুমি না তুমি কেউ তো জানো না। দেখবেন অনেক হুজুরে ঠেয়ানে লেগে ডাক দিয়ে হুজুর ঘরের ভাই খান তো দিশা নাই কিছু আসেন এরকম বাতার না সাবধানে বই আমি সংসদ ভবন বানাইয়া হুদা খালি হুজুর খালি খাবার ডাক দেখা আউ আউ কই যাবেন মুসা নবীর নানির নামটা কি গো? আচ্ছা মুসা নবীর নানির নাম আঙ্গো জানার ঠেহা? হ্যাঁ এইবার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ডাক দিয়ে কইতেছে জানেন না যেহেতু আপনি উপরে থাকবেন এটা হয় না, একটু আজ্ঞা ডাক দিয়ে আপনার 1 নম্বর প্রশ্নের উত্তর। এই কথা কইয়া ফাঁস করে একটা সক্কা মেরে দিয়েছে। এখন ইহুদি পণ্ডিত খ্রিস্টান পাদ্রী কইতেছে আমাকে এভাবে চপেটাঘাত করিল, তোমরা কেউ কিছু বলিলে না। হের লোকের সাঙ্গ ভাঙ্গ কইতেছে কি করতাম কি কইতাম আনতাম এরকম থাবড়া খামতে খাইতাম, তোমারটা তুমি খাওয়ার তুমি কর। আমার ভাইরা আমার বন্ধুরি, এইবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলতেছেন 1 নম্বর প্রশ্নের উত্তরই থাপ্পরের মধ্যে। আরে বন্ধু, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন 2টা প্রশ্নের উত্তর দেব, যেহেতু আপনি জানেন না, নিচে থাকলে এটা বেমানানো হয় আমি জানুইয়া আপনি জানেন না, আমাকে যদি উপরে উঠতে না দেন কেমনে দেব? এবার সম্মিলিত কণ্ঠের আওয়াজ যখন আসলো আপনি নেমে যান, এই হুজুরটারে উঠে দেন। বাবাজি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এইবার আমার বন্ধুগণ নিজের আসনে বসার পরে উপরে যখন ইজ্জতের আসনে সমাসীন হলো, বাজান রে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন তুমি বলেছো মুসলমানরা আল্লাহ কয়জন? এটার যদি আল্লাহ থেকে থাকে তাইলে আল্লাহ যে একজন বলো, এই আল্লাহ তাআলা একজন, এটার প্রমাণ দিতে হবে দলিল সহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয় শোনো, আমার আল্লাহ তাআলা এক, এটার প্রমাণ হলো আমার আল্লাহ তাআলা এক, এটার প্রমাণ হলো 114 সূরার মধ্যে যে ছোট্ট একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা ইখলাস। আল্লাহ পাক তার পরিচয় পত্র তুলে ধরেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার বন্ধুগণ মুসলমানরা দলিল সেট করে দিলেন আল্লাহ তাআলা এক। এবার আমার ভাইরা 2 নম্বর হলো আল্লাহ তাআলা যদি থেকে থাকে আল্লাহ কেমন দেখতে চাই
পাইছ? আমি যে তোমারে থাপড়া মেরেছি তুমি কি ব্যথা পাইছ? বলে হ্যাঁ আমি ব্যথা পেয়েছি। ডাক দিয়ে বলে রে খ্রিস্টান পাদ্রী, যদি তুমি ব্যথা পেয়ে থাকো ব্যথাটা কেমন জিনিস আমারে দেখাও। ইহুদি পণ্ডিত গালের মধ্যে হাতে ডাক দিয়ে কয় ব্যথা এমন জিনিস অনুভব করা যায়, দেখানো যায় না। ইমামে আজম আবু হানিফা ডেকে ডেকে বলতেছেন তোমার কথা দিয়ে তোমারে প্রমাণ করি। বিশাল আকাশ, বিস্তীর্ণ জমিন, বৃক্ষ তরুলতা, নক্ষত্র রাশি, গাছ মাছ, মানব দানব দেখিয়া, সূর্য চন্দ্র দেখিয়া বুঝে নিতে হয় ইয়ার পিছনে একজন বড় মহাপরিচালক আছে, আমার ওই আল্লাহ কেউ দেখানো যায় না। আবার ডাক দিয়ে বলে রে নুমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা, 3 নাম্বার তোমার আল্লাহ এখন কি করতেছে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কথায় কথা বেড়ে যায়, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। এই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহর জীবনীতে আরো পাওয়া যায়। হযরত একবার কিতাব মোতালা করতেছিলেন। আমার বন্ধুগণ বাড়ির গৃহ পরিচারক, দৈনন্দিন আমার বন্ধুগণ বাড়ি ঘর সাফের কাজ করে, বাগানের কাজ করে। এই লোকটা কাঁদো কাঁদো ভাব নিয়ে ডাক দিয়ে বলে, খবর রাখছেন আপনার মা আর আপনার বাবা বৃদ্ধ বয়সে কেমন জানি বাকবিতণ্ডা বাড়িয়ে ফেলেছে। শুধু তাই নয়, আপনার বাবা এমন একটা কথা বলার সিদ্ধান্ত নিয়েছে, যদি আপনি না ঠেকান আপনার মা তালাক হয়ে যাবে। আপনার বাবা রাগান্বিত হয়ে রয়েছে। ইমামে আজম ডাক দিয়ে বলতেছেন কি হয়েছে? বলে আমি বলবো না, আপনি আপনার মা বাবার কাছে যান। ইমামে আজম আমার বন্ধুগণ, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, অনেকে মনে মনে ভাবতেছেন হুজুর 2টা কথা যে রেখে গেলেন এইটার উত্তর কি আপনি দিতেন না? অবশ্যই দিমরে বন্ধু। দা গুড নিউজ কাউন্সিলরি, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে, একটু ধৈর্য ধরবেন বাবা। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। ওরে দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত, বেদাত মানতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, ঠিক না? ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি। পারবি না উম্মত, বেদাত মানতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, বলেন তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। কথা কি কোনো বেদাতি কথা? এটা কোনো শিরকি কথা? তো বুবার মতন আওয়াজ দেন কেন? আমাদের অনেক ছেলেদের প্রতিভার উপর আঘাত করা হয়, সুর দেওয়া যায় নাই। আল্লাহ সুর দিছে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনীতে পাওয়া যায়। আল্লাহু আকবার। একজন মূর্তি পূজক খুব গান গায় ঢোল বাদ্য দিয়া, মানে সব খুব পাবলিক পাগল করে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি পাশ দিয়ে যাচ্ছিলেন, এই কণ্ঠর আওয়াজ শুনে বলতেছেন, আহ এটা যদি হকের পক্ষে আওয়াজটা আসতো। ওই শিল্পীটা গান বাদ দিয়ে কয়, এই আব্দুল্লাহ বিন মাসউদ কি কয়ে গেল গো? কয় তোমার গান সে কিছুক্ষণ শুনছে, শুই না নিজের চোখের পানি ছেড়ে দিয়া সে বলছে, আল্লাহ এই আওয়াজটা যদি হকের পক্ষে আসতো, নবীর পক্ষে আসতো, কোরআনের পক্ষে আসতো, ইমানের পক্ষে আসতো। আব্দুল্লাহ বিন মাসউদ এটা কইছে, এই জামানায় তো সবচেয়ে তৎকালীন সময় আব্দুল্লাহ বিন মাসউদ সবচেয়ে বড় আলেম। এই কথা কইছে উনি, যা আমি আর গান গাবো না, আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিলাম। এখন গায়ক আয়া হুজুরের দূরে, হুজুরও কান্দে, গায়কও কান্দে। তো লোকেরা আব্দুল্লাহ বিন মাসউদ আপনি কান্দেন কে? হ্যাঁ না কান্তাছে, আগে ছিল বিপদে, এখন সুপথে এসে কান্তাছে। কয় সে হলো এখন তয়েব
সে এখন কাঁদতেছে, সে এখন বেগুনা মাসুম হয়ে গেছে। সে পিছনের গুনার কথা ভুলে দেয়া, গান বাদ্য বাদ দিয়ে সে এখন হকের পক্ষে আবার নিয়োগ করেছে। সে এখন তলব করতেছে, তার ভিতরে একটা তলব করার একটা জজবা পয়দা হয়ে গেছে যে আমি হককে জানতে চাই, হককে জানতে চাই। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম এভাবে আগায় দিতেন, পীর বুজুর্গরা এভাবে আগায় দিতেন। আপনি ঢালকানগর যাইবেন, মাসিক ইসলামী মজলিসে দেখবেন যে আমাদের হযরতওয়ালা আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহু আলিয়া, হযরতওয়ালা দেখবেন শেষ রাত্রে আমাদেরকে নিয়ে, যাদের গলা ভালো সবাইরে বাইর করে দিয়া দরজা আটকায় হযরত বলে, যার যার মনে নবীর ইশক আছে, আল্লাহর প্রেম আছে, একটু গাও না ভাই। আর কতন কেডা আইলো, আয়া কই সূর্য যায় না, এতে কই আঙ্গ বহু পোলা বান্ডে বুয়া বানায় রাখছে। অথচ কওমি মাদ্রাসার ছেলেদেরকে যদি হকের পক্ষে গাইতে দেন, খোদার কসম কলেজের ছেলেরাও, কোন সাংস্কৃতিক অঙ্গনের ছেলেরা আমার ছেলেদের সাথে পারবে না। আমার বন্ধুগা, তো এইবার আব্দুল্লাহ বিন, তো আমি যেটা বলতেছিলাম যে হকের পক্ষে গাইতে তো সমস্যা নাই। তাহলে বলেন, তোমার আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, বলেন তোমার আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী জয়, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার পাগল যিনি ঘুমায়াছেন মদিনা, তোমার আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, ওরে মানিবি সুন্নাত, থাকিবি উম্মাত, রোজ হাসরে পাবি তুই নবীজির শাফায়াত, ঠিক কিনা? রোজ হাসরে পাবি তুই নবীজির শাফায়াত, নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা, নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা। ওরে তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, বলেন তোর আমার আপন যিনি ঘুমায়াছেন, ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী হবি, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, দেখে তো কার মুখ লড়ে না, যার লড়বো না মনে করবে নবী প্রেম দেহের মধ্যে মানে কম আছে, আওয়াজ দিয়ে তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, জয় তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, ওরে দেখলে নবী পাগল হবি, পাইলে নবী জোরে, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন, সামনের বাইরা তুই থাকেন, পিছনের বাইরা, তোর আমার আপন যিনি আল্লাহ, সামনের পিছনের বাইরা তুই থাকেন না, সামনের বাইরা, তোর আমার আপন যিনি সামনের বাইরা পিছনের বাইরা মিলে জিল্লা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। কিতাব খোলেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ব নবীকে 1000 বারের উপরে স্বপ্ন দেখছে। শুধু নবীরই দেখে নাই, আল্লাহরেও দেখছে স্বপ্নের মাধ্যমে। মোহতারাম হাজিরিন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার। এবার ডাক দেখতে যে কি হয়েছে, আঙ্গ বাপে কি করছে, কামনের মায়ের আকতা কুইয়া লাইতেছে। আকতা বুঝেন? আকতা বুঝেন না? দেখবেন যে অনেক বেডি বেড়া আছে, আর কিছু না পেলে তোমার লোকে কথা, আবার 2 দিন পরে যায় কয় লাইলি বেডক্ষার ঘরের বেডক্ষা বেহায়া, এই যে তুই যে 2 দিন আগে যোগের তালে কইয়া লাইছ আবেগে তোমার লইয়া খাইতাম না। ওলামায়ে কেরামের কাছে মাসলা জাইনা লইও, নিজে নিজে পণ্ডিত কইরো না। তিন কথা ওর পর আর খাইতাম না এই কথা কোন যাইতো না, ঠিক না?
তো এইবার আবু হানিফা কইতেছে আব্বাই কি কইছে? আপনার আব্বাই আপনার মায়ের কইছে, আপনার মা কি লুয়ে জানি জব বন্ধ করে দিছে, কথা কবান বাদ দিয়ে দিছে। আপনার মা আপনার বাপে ফট করে ডাক দিয়ে কইতেছে কথা কইতে না? আপনার মায় কইছে কইতাম না। আপনার বাপে কইতেছে ঠিক আছে কথা যেহেতু কইতি না তো তোর টাইম দিলাম, কথা কর টাইম ফজর আজান পর্যন্ত। ফজর আজানের আগে যদি কথা না কস তাহলে ফজর আজান দিয়ে দিলে অটো 3 তালাক হয়ে যাবে। পরে আনবো মায় পরে কি কইছে? আপনার মা যে সে তো আপনার মা তো আপনার বাহিরে কইতেছে ফজরের আজান কে মাগরিবের আজান দিব কথা কইতাম। তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বেরিয়ে রাগ হয় না, রাগ হইলে দেখবেন আরে বাবা রে বাবা, এই ধরনের কিছু নাটক কাবিনী আছে না? আর এই বেশি নাটক শিখছে স্টার জলসা জি বাংলা দেখবে। হ্যাঁ ঠিক না? আল্লাহ আর থাম রে কথা কইতে দে। তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ দেরি না করে ডাক দিয়ে সর্বনাশ কটা বাজে একটু দেখে লই। তখন তৎকালীন সময় দূরবীন ছিল, শুনতেছেন আপনারা? দূরবীন ছিল, উনি দূরবীন দিয়ে